9 আগস্ট আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের যে ঘটনা, সেই ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ। আর এবার সর্বোচ্চ সাজা চেয়ে দায়ের রাজ্যের আবেদন। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে মামলা রাজ্যের ডিভিশন বেঞ্চে আবেদন এজি কিশোর দত্তের। আরো বিস্তারিত বলবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, ধর্ষণ খুনের ঘটনায় যে সাজা এসছে সেই সাজা নিজের বিরক্তি প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফররত অবস্থায়। এবং এই ঘটনার পর কার্যত রাজ্য যে উচ্চতর আদালতে যাচ্ছে তা শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। কোনো রকম সময় নষ্ট না করে একেবারে সকালে শুরুতেই বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দৃষ্টি আকর্ষণ করে, অর্থাৎ যে পানিশমেন্ট অর্থাৎ সাজা হয়েছে, যেখানে আমৃত্যু কারাদণ্ডের কথা রয়েছে, কেন মতো ঘটনায় সর্বোচ্চ শাস্তি চেয়ে এখানে ক্যাপিটাল পানিশমেন্ট হবে না, অর্থাৎ সর্বোচ্চ শাস্তি চেয়ে এবং যে সাজা দিয়েছে সেই সাজার বিরোধিতা করে সর্বোচ্চ পানিশমেন্ট হিসেবে মৃত্যুদণ্ড চেয়ে রাজ্যের তরফে আবেদন করা হয়। জরুরি ভিত্তিতে এই মামলা শুনানির জন্য আবেদনও রাখা হয়। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রাজ্যকে আবেদন করার অনুমতি দিয়েছে, অর্থাৎ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে এবং সেই পরবর্তী চলছে। সেক্ষেত্রে তোমায় জানিয়ে দিকে শুধুমাত্র রাজ্যের আবেদনের তো আলাদা করে শুনানি হবে না। সেক্ষেত্রে পরিবারের তরফে যদি আপিল করা হয় এবং সঞ্জয় রায়ের যদি আপিল করে ওই রায়কে চ্যালেঞ্জ করে সাজা কমানোর জন্য, সকলেই একযোগে হয়তো শুনানি হবে কলকাতা হাইকোর্টে। এবং রাজ্য যেভাবে তৎপরতা দেখিয়ে আসে নিশ্চয়ই কলকাতা হাইকোর্টে, তাতে মনে করা হচ্ছে এই মামলা হয়তো দ্রুত শুনানির জন্য আসতে পারে। কারণ তিন পক্ষ, একদিকে সিবিআই, একদিকে সঞ্জয় রায় এবং এক্ষেত্রে রাজ্য এবং পরিবার তো প্রথম থেকেই বলছে তারা ক্যাপিটাল পানিশমেন্ট এবং একের অধিক এক্ষেত্রে অভিযুক্তরা আসামিরা রয়েছে লুকিয়ে তাদের খুঁজে বার করতে হবে। কাজে সবারই এই রায় বা সাজা নিয়ে কিন্তু আপত্তির জায়গা রয়েছে। সেই জায়গা থেকে মনে করা হচ্ছে খুব দ্রুত কলকাতা হাইকোর্টে এই মামলা শুনানি শুরু হতে পারে। বেশ অর্ণব। আর এই রায়ের পরেই এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আরজি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুন মামলা আদালতের চোখে বিরলের মধ্যে বিরলতম নয়, এটা দেখে আমি ভীষণ শকড। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি নিশ্চিত এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম, যার শাস্তি মৃত্যুদণ্ড। কি করে এই রায় দেওয়া হলো যে এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়? এক্স হ্যান্ডেলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়, দুর্ভাগ্যজনক ও সংবেদনশীল এই মামলায় আমরা মৃত্যুদণ্ডই চাই। গত 3-4 মাসে আমরা এই ধরনের অপরাধের ক্ষেত্রে দোষীদের ফাঁসি অথবা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেছি। এক্স হ্যান্ডেলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন, উচ্চ আদালতে যাবে রাজ্য, এই মামলায় কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো না? আমি বিশ্বাস করি এই অপরাধ জঘন্যতম, যার শাস্তি মৃত্যুদণ্ডই। আমরা হাইকোর্টে দোষীর মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করব। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর মামলায় দোষী সঞ্জয় রায়ের যাবজ্জীবন, হলো না ফাঁসির সাজা। মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, আমি ভীষণ শকড। এই নরপিচাসদের চরমতম শাস্তি হওয়া উচিত। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। শনিবার দোষী সাব্যস্ত, সোমবার সাজা। অনেকেরই দাবি ছিল ফাঁসির সাজা হোক, কিন্তু আদালত দিয়েছে যাবজ্জীবন। আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। নরপিচাসদের চরমতম শাস্তি হওয়া উচিত। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। গত বছরের 9 আগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। সরকারি হাসপাতালে ডাক্তারকে ধর্ষণ খুনের অভিযোগ ওঠে। এ নিয়ে তোলপাড় হয় সারা দেশ। নিহত চিকিৎসকের মা বাবার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তিনি প্রথম থেকেই দোষীর ফাঁসির দাবিতে সরব হন। খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো।
আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি যুক্তি, ডিটেলসটা তো সিবিআই করছে, এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। গত কয়েক মাসে রাজ্যের 4টি ধর্ষণ খুনের ঘটনায় ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। মাটিগাড়া, কুলতলি, ফারাক্কা এবং গুড়াপ। ধর্ষণ খুনের এই 4টি ঘটনারই তদন্ত করেছে রাজ্য পুলিশ। 4টিতেই মিলেছে বিচার। সর্বোচ্চ শাস্তি ফাঁসির সাজা দিয়েছেন বিচারক। আরজি করে তদন্ত করল সিবিআই। এক্ষেত্রে দোষীর যাবজ্জীবন। আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি, কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। নিউজ 18 বাংলা। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা, সেই ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি হলো না, হলো যাবজ্জীবন কারাদণ্ড। আর এই যে সাজা, এই সাজায় খুশি নন দিল্লির নির্ভয়ার বাবাও। वर्डिक्ट आया है, ये न तो जो विक्टिम्स है उसके लिए है और न ही समाज के लिए है, न समाज की महिलाओं के लिए है। जो भी आया है बहुत गलत आया है, नहीं होना चाहिए ऐसे, ये ठीक नहीं है। कारण कि इससे जो इस प्रकार के मानसिक वाले लोग होते हैं, जो अपराधी, उनका हौसला बुलंद हो जाता है, बढ़ जाता है। उनको ये कहने से पहले ये उनको लिख कर बता देना चाहिए कि इस तरह की केसें जब होती है, या रेयर ऑफ द रेयर केस किसको बोलते हैं, न समाज के लिए और न ही देश के लिए, किसी के लिए ठीक नहीं है।